নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইম। আজ লামডিং থানার পিসিএন ইমার্শন কমিটির উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র, পিসিএন ইমার্শন কমিটির সভাপতি দেবাশিস গুপ্ত, লামডিং পৌরসভার সভানেত্রী স্বস্তিকা রাউত, লামডিং থানার ওসি শ্রী শশধর কলিতা সহ আরও বিশিষ্ট ব্যক্তি। সবাই দুর্গাপূজার সময় প্রশাসন দেওয়ার এসওপি নিয়ে আলোচনা করা হয়। লামডিংয়ের বিভিন্ন দুর্গাপূজার কমিটির সদস্যরা এই সভায় অংশগ্রহণ করেন। পিসিএন ইমার্শন কমিটির পক্ষ থেকে লামডিংয়ের পূজা কমিটিকে অতি শীঘ্র অনুমতি নেওয়ার কাজ সম্পন্ন করার সাথে সাথে সবাইকে এসওপি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও এই বছর দুর্গাপূজাতে হিন্দি ডিজে গান না বাজানোর জন্য অনুরোধ জানানো হয়। লামডিং টাইম রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারও আজকে শান্তি ও বিসর্জন কমিটির লামডিংয়ের কমিটি গঠন করা হয়েছে এবং বিশেষ করে আজকের মিটিংয়ে আমাদের লামডিং সমষ্টির সম্মানীয় বিধায়ক শিব মিশ্র মহাশয়, লামডিং পৌরসভার চেয়ারম্যান, লামডিং থানার ওসি এবং লামডিংয়ের যে কটা পূজা কমিটি আছে প্রতিটা পূজা কমিটির সভাপতি, সম্পাদক এবং লামডিংয়ের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে আজকে কমিটি গঠন করা হয়। এবং পূজা কমিটিগুলি আমার প্রশাসনের সাথে ইসে হয়ে এই কমিটির কনভেনার লামডিং থানার ওসি মিস্টার শশধর কলিতা এবং প্রশাসনের সাথে একসাথে হয়ে লামডিংয়ের পূজা যাতে শান্তি মতন হয় ইমার্শন কমিটির দায়িত্ব হচ্ছে এটাই। এবং এই বছর বিশেষ করে কতগুলি এসওপি বেঁধে দেওয়া হয়েছে। এসওপিগুলি আপনারা গতানুগতিক সেভাবে এসওপি লামডিং যেমন মিউনিসিপ্যালিটির পারমিশন, আমার ইলেকট্রিসিটি পারমিশন, ফায়ারের পারমিশন, তার পিছনে আমার যেখানে আমার থানার পড়া পারমিশন, এখানে সব অনলাইন পারমিশন সব অ্যাপ্লাই করবে। পূজার টাইমটা কি এবারও কটা থেকে কটা যানবাহন চলাচলের ক্ষেত্রে যেটা গতানুগতিক নিয়ম বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত কোনো ধরনের যানবাহন লামডিং মিউনিসিপ্যাল এরিয়া এবং লামডিং রেল এরিয়া চলাচল করতে পারবে না। বিশেষ করে লামডিং পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং রেল কিংবা স্টেট গভর্নমেন্টের যদি ইমার্জেন্সি স্টাফ থাকে যেমন মেডিকেল কিংবা ইলেকট্রিসিটি যারা ইমার্জেন্সি স্টাফের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। বাকি কাউকেই এই বিকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কোনো ধরনের টু হুইলার, থ্রি হুইলার, ফোর হুইলার কাউকে অ্যালাউ করা হবে না। এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার আমরা যারা সুস্থ মস্তিষ্কের যারা মানুষ আমরা প্রত্যেকে ডিজের বিরোধী, কিন্তু পুজোর কটা দিন আমি মনে করি এটা আমার প্রত্যেক পুজো কমিটির কাছে আমার বিনম্রভাবে অনুরোধ যে পুজোর কটা দিন পুজোর যে আমেজ থাকার জন্য কোনো ধর্মীয় গান থাকলে পরে সুন্দর যদি গান থাকে সেটার পুজোর আমেজটাও ভালো থাকে, মানুষজনের মনে একটা আনন্দের সাথে সাথে একটা ভক্তির ভাবও একটা পরিলক্ষিত হয়। তো পুজোতে আমরা আনন্দ করব, উপভোগ করবো সব ঠিক কিছু, কিন্তু সবার উপর যেটা ভক্তিভাব, আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা হিন্দু মানুষ, তো ভক্তিভাবটা বজায় রাখার জন্য ধর্মীয় গান যদি প্রত্যেকটা মণ্ডপে বাজানো হয় তাহলে পুজোর পরিবেশটা ঠিক।